আচ্ছা, এমন কোনো বোকা হাকিম আছে নাকি যে ভেয়া দিলে তারা ছেড়ে দেবে? ওই জায়গা তো দুই পক্ষেরই উকিল আছে নাকি, আছে না? তাহলে যে কেসটা করেছে তার পক্ষেও তো উকিল আছে, সে বলবে না স্যার ও কিন্তু ভঙ্গি করতেছে, ওর মেডিকেল টেস্ট করে দেখেন আসলে ভেয়া দেওয়া লোক না ও। হ্যাঁ, ও কয় পাশায় তুই বাড়িয়ে দিলি বেয়া ছুটে যাবে না। পুলিশও অত বোকা না, উকিলও অত বোকা না, হাকিম তো বোকাই না। আজকে অভয়াকাণ্ডের রায় দিয়েছে, আরজি কর কাণ্ডে রায়ে দোষী সাব্যস্ত করেছে একজনকে, ওই যে সঞ্জয় রায়। সে বলছে আমার গলায় রুদ্রাক্ষের মালা, আমি মিথ্যা কথা বলছি না, যারা এর সঙ্গে জড়িত ছিল তদন্ত করে তাদেরও ধরা হোক, আমি গরিব মানুষ, আমাকে ফাঁসানো হয়েছে। এ তো সবাই আগের থেকেই বুঝেছে, কে না বুঝেছে। কিন্তু হাকিম যে বিচার করে এভিডেন্স না পেলে তো হাকিম সাজা দিতে পারে না কেউরে। হাকিম ওই এজলাসে যখন বসে সে তো আইনের দাস, আইন মাফিক তাকে রায় করতে হয় প্রকাশ, তাই না? খামাখা মিডিয়াতে বলেছে বলে, লোকজন বলেছে বলে হাকিম একটা রায় দিয়ে দেবে, এটা হয় না। তাহলে তদন্তে যেটা উঠে এসেছে, যে প্রমাণপত্রগুলো দরকার ছিল, যে সঙ্গে কেউ ছিল কি না ছিল, সে প্রমাণপত্র সিবিআই দিতে পারে না, আগের থেকে প্রমাণ লোপাট হয়ে গেছে। দুই রকমের কেস হয়, একটা হচ্ছে দেওয়ানি মামলা আর একটা হচ্ছে ফৌজদারি মামলা। দেওয়ানি মামলায় জমি জমার মামলা কাগজপত্রের উপর নির্ভর করে। আমার ঠাকুরদাদার বাবার নামে জমি ছিল, ওয়ারিশান সূত্রে আমি পাবো, কয়জন ওয়ারিশ আছে সেই হিসেবে পাবে, কাগজ দেখাতে হবে। আর যে মামলা, এই মামলা হচ্ছে ফৌজদারি মামলা। এই মামলায় হচ্ছে সাক্ষীর উপর নির্ভর করে, তদন্তের উপর নির্ভর করে, এর উপরে নির্ভর করে হাকিম রায় দেয়। হাকিম তো আর ওই আরজি করে ছিল না, কে করেছে সে তো দেখে নাই সম্পূর্ণ। তাহলে একে দোষী করেছে 51 জন, সাক্ষী দিয়েছে। কিন্তু আমরাও বুঝতে পারছি যে একার দ্বারায় কখনো এই কাজ হওয়া সম্ভব নয়, বোঝা যাচ্ছে, কিচ্ছু করার নেই। সিবিআই এর উপর আর কি তদন্ত হবে? দেখা যাক। রায় বলেছে 25 বছরও তোমার যাবজ্জীবন হতে পারে, 25 বছর হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। সোমবারে দেখা যাবে। এটা তো হবে আমরা সবাই জানি, কিন্তু তো ধরা পড়ে গেছে। ওই যে ফোনের যেন কি একটা ফেলাই আইছিল না, কি হেডফোন না কি কয়, এই জন্যে ও তো ধরা পড়ে গেছে। যাক, আমরা চাই যে প্রকৃতপক্ষে মানুষ বিচার পাক, মানুষ শান্তিতে থাক। আজকে আবার সেই বাংলাদেশের থেকে ঢুকতে চেষ্টা করেছিল, ওই জায়গাও আবার হয়েছে কিছুটা, দেখলাম এই মাত্র। চারিদিক দিয়ে মানে বেকায়দা অবস্থা। কি জন্য বাংলাদেশের থেকে ঢোকার চেষ্টা হচ্ছে ভগবান জানে, আমি জানিও না। তবে আমি একটাই কথা বলবো, আপনারা সবাই মনে মনে হুঁশিয়ার হয়ে যান এবং সনাতনীরা ঐক্যবদ্ধ হন, এইটাই বলবো। সনাতনীদের মধ্যে যেন বিভেদ না থাকে, কারণ বহিরঙ্গীয় পোশাক পরিচ্ছদ দেখে মানুষকে কিন্তু মাপা যায় না এই মানুষটা কত উন্নত মানুষ। আর এই পোশাকগুলো এক একটা গুরুর দেওয়া, এক একটা পরিবার, ধর্মীয় আমাদের যে মতপথ, তিলকেরও তো অনেক রকমের পার্থক্য আছে, আছে না? কি গোসাই আছে কি না? আপনি হচ্ছে কোন পরিবার? ওই যে গদাধর পরিবার, দেখছেন? আর কেউ জিজ্ঞেস করবো আপনি কোন পরিবার? নিত্যানন্দ পরিবার, তাই তো? দেখেছেন? তাতে কি আছে?
তার মানে ওই পরিবার থেকেই গুরু পরম্পরায় সাধন পদ্ধতিটা এসেছে। আমরা জানবো একজনকে, তো তাহলে একে অপরকে তো আমাদের হিংসা করা উচিত না। উচিত কি? তবে আমরা কখনো ব্যভিচারকে সনাতন ধর্মে স্বীকৃতি দেয় না। ব্যভিচার মুক্ত হতে বলে, শুদ্ধাচারী হও, সত্যি সত্যি মনে প্রাণে বিশুদ্ধ হও। কেউ টাই বেঁধে চাকরি বাকরিও করতে পারে, সে কোনোদিন তিলক পরে না, কিন্তু সেও বাক্যসিদ্ধ মহাপুরুষ হতে পারে। তার প্রমাণ দিয়ে গেছেন তো যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, কোনোদিন তো কোনো পোশাক পরেনি, এই জামোস, আরে বাবা, আরে বাবা। আর চুলের কায়দা কি দেখলি মনে হয় মিলিটারি ম্যান, ঠিক না? উনি তারাপীঠে যখন গেছিলেন, তখনকার তারাপীঠে যে খ্যাপা ছিলেন, ল্যাংটা খ্যাপা, উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার তো ধুতি পাঞ্জাবি পরা, মোষ দাগড়াই মোষ চুল, উনি সাষ্টাঙ্গে প্রণাম করেছে। শিষ্যেরা তখন ভাবছে কোথার থেকে কোন সংসারী মানুষ আসলো আর এইভাবে প্রণাম করছে। তখন বলল, তোমরা একে চেনো না, আমি জানি, আমি তো এবার সাধনা করে সাধু হয়েছি, আর এই মানুষটা অনেক জন্মের আগের থেকেই সাধনায় সিদ্ধি লাভ করেছেন, নাম যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। এই জন্যে পোশাক দেখেই ভাববেন না ও গামছা পরা, ও এইরকম ভাবে চলছে, তিলক টিলক কাটে না, মালা নাই, কিন্তু তার আভ্যন্তরীণ সাধনায় সে কতটা উন্নত সেটা কিন্তু দেখে বুঝতে পারবেন না যথাযথ। এই জন্য কোনো মানুষকেই আপনারা হিংসা করবেন না, ছোট ভাববেন না। সনাতনীরা আমরা সবাই এক, কালকেও বলেছি, আজকেও বলছি। তাহলে আমি একটা গান দিয়ে আরম্ভ করছি, তারপরে ওর জবাব দিচ্ছি। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 হারাবি পরম ধনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। ও পাখি রে বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। আরে কথায় কান্দিস না পাখি, আরে কথায় কান্দিস না পাখি, আরে কথায় কান্দিস না পাখি, হারাবি পরম ধনে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা বলার জায়গা যার যার দেহের মধ্যে যে নিকুঞ্জ বন, সেখানে সাধন ভজন অতি গোপনে। শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, চলরে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে। আর একটু সাউন্ড দাও বড় বক্স। জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপনে। আমরা যে বহিরঙ্গীয় পোশাক পরি ভক্ত ভক্তা নরনারী,
এটাকে মনকে একটা সাপোর্ট দেবার জন্য একটা মালা নেওয়া, তিলক নেওয়া, গেরুয়া পরা। আবার এমন মানুষও আছে এইসব বেশ ধরে কুকর্ম করছে, আছে না? তাহলে মূল সাধন ভজন হচ্ছে যার যার হৃদয়ে, হৃদি নিকুঞ্জ কাননে সাধনার সোপানে মনের পবিত্রতা এনে প্রেম ও ভক্তি ফুলে তাকে অর্ঘ্য দেওয়া। তাই আবার গান, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনেতে আছে বিষয়ের বৃক্ষ, ঘুরেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। সেই বনেতে আছে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য। রক্ষা করে গুরু বাক্য, চল না অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে নয়নের জল। ধরে তাদের গোপনে মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। অধম অসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। ও শিনির যে ভাব। এই যে মতুয়া আর বৈষ্ণব, দেখবেন চারিদিকে কলরব। বৈষ্ণবরা মনে মনে চিন্তা করে, ওরা মনে হয় আলাদা ভাবের ভিতরে সাধন ভজন করে। আবার মতুয়া গোসাইরা আছে, ওরাও বৈষ্ণবদের অনেকে মানতে পারে না। এর মূল ব্যাধি হচ্ছে আসল তত্ত্ব ওরা জানে না। শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন ঠিক
বৃন্দাবনে যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত প্রেমের রস আস্বাদন করেছিলেন শ্রীকৃষ্ণ, সেই রস আস্বাদন করতে গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ হেরে গেছিলেন। কারণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পড়ে আপনারা দেখেছেন কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চলিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন বহন। তাই এই রাধা প্রেম আস্বাদিতে ভাবিয়া আপন চিতে রাধার ভাব কান্তি বিলাস নিজে করিয়া গ্রহণ, সেই প্রেম প্রচারিতে অবতীর্ণ হয়েছিলেন নদিয়াতে, হয়েছিলেন শচীর নন্দন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসন সভক্তি। মূল বিষয়টা বুঝতে, তাহলে হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন? কালকে অনেকে বলেছিলেন একটু হরিচাঁদ ঠাকুরের কথা বলবেন, তাই পালায় যাওয়ার আগে কথাগুলো বলে নিয়েছি, কারণ যে পালা আরম্ভ হয়েছে ওর মধ্যে তো বলা যায় না। শ্রীমান মহাপ্রভু যখন ওই প্রেম বিতরণ করতে উদ্যত হলেন, তখন সবচাইতে শত্রু হলো কারা? তথাকথিত সমাজপতি ব্রাহ্মণ দ্বারা। তারা দেখলো প্রেমের দ্বারাই যদি সবকিছু হয়ে যায়, তাহলে আমাদের তন্ত্র মন্ত্র এর তো আর জায়গা থাকবে না সমাজের গায়ে, কারণ আমরা এতদিন পর্যন্ত একটা কেরামতি করে চলছি, তাই না? কিন্তু মহাপ্রভু এসে কি বললেন? শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে। আচরণ ডালে দিয়ে কল মোরা বলে হরিবল, একবার সবাই তাই বল হরিবল। আগে নিয়ম ছিল দীক্ষা মন্ত্র একমাত্র ব্রাহ্মণ পুত্র ছাড়া আর কেউ দিতে পারবে না, এই নিয়ম ছিল। আমার বাবা যে ব্রাহ্মণের কাছ থেকে নিয়েছে, তার ছেলের কাছ থেকে আমি নেব, তার ছেলের কাছ থেকে আমার ছেলে, একে বলে কুলগুরু। কুলগুরু প্রথাকে ভেঙে দিলেন মহাপ্রভু। কত বড় আঘাত ওই সময়, অত সোজা না। জ্ঞানীর অহংকারকে চূর্ণ করতে এসেছিলেন। জ্ঞানের যে জ্ঞানীর অহংকার, তিনি কি বললেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রই বা কেন? আজ থেকে অত বৎসর আগে দাঁড়ায় এই কথা বলা। যখন শূদ্র বেদ অধ্যয়ন করলে জিভ কেটে দেওয়া হতো, বেদ শ্রবণ করলে কর্ণে সীসা ঢেলে দেওয়া হতো, তাহলে কত বড় আন্দোলন, ধর্মীয় আন্দোলন তিনি করলেন। বাবা যায়, তিনি বললেন প্রেমের রাজ্যে সবাই সমান, যার মধ্যে ভক্তি প্রেমের বাণ একবার এসে গেছে, সেখানে কোনো বর্ণ জাত এগুলো থাকবে না, সব একাকার হয়ে যাবে প্রেমের দ্বারা। এতে তিনি যে কুলে জন্মগ্রহণ করেছিলেন, সেই কুলের যারা, তারাই সবচেয়ে শত্রুতা আরম্ভ করে। মহাপ্রভুকে কম কষ্ট দেওয়া হয় নাই।
হরিভক্তরা হরি লীলামৃতে যেটা লিখেছেন, এবং আমিও মনে প্রাণে এটা মানি, কারণ আমি তো তত্ত্ব দেখে মানি, আমি বহিরঙ্গীয় পোশাক দেখি না, আমি তত্ত্বটা দেখি। কারণ এই হরিলীলা লিখেছেন কে? কবি রসরস তারক সরকার। আমি অসীম সরকার, আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার, তার গুরুদেব পাগল বিজয় সরকার, তার গুরুদেব ছিলেন মনোহর সরকার মশাই, তার গুরুদেব তারক সরকার মশাই। আমি সেই তারকচাঁদের পঞ্চম পুরুষ কবি হিসেবে। যে তারক মশাই জ্যান্ত ভাগবত টাইটেল পেয়েছিলেন, জ্যান্ত ভাগবত। এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম ফোকলোর ডিপার্টমেন্ট, লোক সংস্কৃতি বিভাগ এশিয়া মহাদেশের মধ্যে কোথায় প্রথম খুলেছে জানেন? কল্যাণীতে, কল্যাণী ইউনিভার্সিটিতে। কে খুলেছে? প্রয়াত ডক্টর তুষার চট্টোপাধ্যায়। আমি তার সঙ্গ করেছি। এই সবাই এক জায়গা দিয়ে বাজাইও, ইচ্ছা মতো বাজাবা না কিন্তু, একজনকে ফলো করো, যে কোনো একজনকে। ওনার বাবার নাম ছিল নয়নাঞ্জন চট্টোপাধ্যায়, আর দাদুর নাম ছিল দুর্গাচরণ চট্টোপাধ্যায়। ওই দুর্গাচরণ চট্টোপাধ্যায় বড় একটা পুকুর খনন করেছিলেন, সেখানে একটা ব্যাঙ উঠেছিল, গায়ে চেটো লাগানো ছিল। এত মাটির নিচে ব্যাঙ, আর তার গায়ে চেটো লাগানো কেন? অনেক পণ্ডিতদের ডেকে আনলো, কি ব্যাপার এটা, এত বড় ব্যাঙ, গা ভরা চেটো। চেটো চেনেন তো? কেউ বলতে পারে না। তখন বলছে তারক গোসাই কবি গান গায়, কবিরা তো অনেক শাস্ত্রজ্ঞানী হয়, ওনাকে একটু ডেকে আনা হোক। নদীর এপারে ওপারে বাড়ি, জয়পুর, লক্ষ্মীপাশা। তো তারক গোসাইকে আনার পরে তারক গোসাই বললেন, আমি বললে আপনারা মানবেন? উনি হচ্ছেন তারক কাড়াল, মানে মাছ কেটে বিক্রি করত। এত ছোট দোকানদার, এই জন্য তারক কাড়াল। দুর্গাচরণ চট্টোপাধ্যায় বললেন, যদি যুক্তিসঙ্গত হয় মানব। বলে এই ব্যাঙ, এ ছিল একজন কামুক গুরু, লোভী গুরু। এই দীক্ষা দিয়ে শিষ্যের সম্পদ নিয়ে নিজের জীবন বাঁচিয়েছে, বহু শিষ্যের সংসার নষ্ট করেছে, কুকর্মে প্রবৃত্ত হয়ে সেই পাপে এবার এই ব্যাঙ হয়ে জন্ম নিয়েছে। তাহলে চেটো কেন? কয় শিষ্য যারা, ওরা ছাড়ে নাই। বলছে গুরুদেব, আমাদের যেমন শোষণ করে খেয়েছ, আমরাও তোমার অঙ্গে থেকে তোমার রক্ত শোষণ করে করে খাবো। তাহলে এই মুক্তির বিধান কি? বলছে যদি এমন কোনো মানুষের স্পর্শ পায়, একটা শাক্ত দীক্ষা আর একটা সম্ভবী দীক্ষা। সম্ভবী দীক্ষা অর্থাৎ হচ্ছে নিজের আত্মার শক্তি আর একজনের মধ্যে প্রবেশ করিয়ে তার কুণ্ডলিনী চেতন করে দেওয়া। এটা সবার থাকে না এই ক্ষমতা। ভজন পদ্ধতি আপনাকে শিখিয়ে দেবে সাধনা, কিন্তু সাধনা করে আপনাকে কুণ্ডলিনী চেতন করতে হবে। যেমন এই ক্ষমতা ছিল শ্রী শ্রী ঠাকুর ভবা পান্ডার। আমি বলি না, বলেছেন মহামণ্ডলেশ্বর শিবানন্দ গিরি মহারাজ। ছোট, আমি বললে আমি তো তার শিষ্য, আমি তো জানি। বলে এমন যদি কোনো সম্ভবী শক্তি সম্পন্ন গুরু মহাপুরুষ, সে যদি আকর্ষণ করে তার শ্রীপাদ পদ্মে আশ্রয় দেয়, তাহলে মুক্তি হবে, তাই নাহলে মুক্তি হবে না।
দুর্গাচরণ চট্টোপাধ্যায় ভেবে গেলেন যে কথাগুলো তো খুব দামি কথা। তখন বলছে, আপনারা তাহলে দেখতে চান? দেখুন দেখুন বাবা হরিচাঁদের কৃপা হলে অনেক কিছু হতে পারে। তারক গোসাই যখন আকর্ষণ করলেন, ব্যাগ এক লাফ দিয়ে তার চরণে পড়ে দেহ ত্যাগ করল, চেটোগুলো ঝরঝর করে মরে পড়ে গেল। এই যে তারক গোসাইয়ের নাম ছড়াল। দুর্গাচরণ চট্টোপাধ্যায় বৈষ্ণব অপরাধ করেছিলেন, তার জন্য উনি সপ্ত দিবস ভাগবত সভা করেছিলেন বাড়িতে। 12 জন পণ্ডিত নবদ্বীপ থেকে নিয়ে ভাগবত বেত্তা যারা, এক একজন 2 ঘন্টা করে, 12 2 24 ঘন্টা। তারক গোসাই সেখানে গেলেন ভাগবত শুনতে। 7 দিন ভাগবত হবে। আর দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি। কিন্তু এই ভাগবত শ্লোকগুলো যখন উচ্চারণ করে, তারক গোসাই আনন্দ ভরে, গদগদ গদগদ ভাব হয় ভিতরে। কিন্তু যখন টিকা টিপ্পণী করে, কোনো কোনো জায়গায় যখন ত্রুটি হয়ে যায়, মাথা ঝাঁকি যায়। ওরা লক্ষ্য করেছে। তখন ওরা জিজ্ঞেস করেছে, উনি কে? উনি কবি তারকচাঁদ সরকার। তারক সরকার, আমাদের একটু জানা দরকার যে আমাদের ভুল হয় কোথায়। কারণ উনি মাঝে মাঝে করে মাথা ঝুল দেয়। তখন ওই 12 জন একত্তরে জিজ্ঞেস করলেন কবি রসরাজ তারক সরকারের ধারে, যে আপনি মাঝে মাঝে করছেন কেন? বলছে, ভাগবতের শ্লোকগুলো উজ্জ্বল সূর্যের ন্যায়। আপনারা যখন বলছেন, তখন আমার ভিতরে একটা হচ্ছে ভাবের উদয়। কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে একটু সেই শ্লোক থেকে আপনারা একটু সরে যাচ্ছেন, ভুল হচ্ছে তাও পাই না। তখন আমার ভিতরে অস্থিরতা দেখা দিচ্ছে, আমার মনের অগোচরে মাথা ঝুল হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। এই কথা যদি বলে আদ্য মাধ্য কাব্য তীর্থ পাশ করা পণ্ডিত, বলে কোথায় ভুল তাহলে দেখাও। তখন তারক গোসাই বললেন, তাহলে ভাগবত ধরুন আপনারা। পুরো ভাগবত প্রথম থেকে শেষ পর্যন্ত তারক গোসাই মুখস্থ করেছিলেন, মুখস্থ বলেছিলেন, এবং কোথায় কোথায় ভুল তার সঠিক ব্যাখ্যা করে উনি যখন বলেছিলেন, তখন ওই 12 জন পণ্ডিত বললেন, আমরা গ্রন্থ ভাগবত দেখেছি, কিন্তু জীবন্ত ভাগবত আর দেখলাম। জীবন্ত ভাগবত। জীবন্ত ভাগবত উপাধি পেয়েছিলেন সেখান থেকে। সেই তারক রসরাজ, যিনি প্রথম বৈষ্ণব ছিলেন, পরেও বৈষ্ণব, সবাই বৈষ্ণব, হরিভক্তরাও বৈষ্ণব, বৈষ্ণব ছাড়া কি? বৈষ্ণবীয় পোশাক পরিচ্ছদ করতেন, তিলক কাটতেন, তুলসীর মালা ছিল। উনি গান গাইতে গেলেন চালনায়। আমি অসীম সরকার সেখানে গান করে এসেছি। ওখানে ভীষণ মশা, ওই মশার কামড়ের চোটে মানুষ আর থাকতে পারে না মোটে। এদিক ওদিক মশা মারে, চট দেয়, শব্দ হয়। তার গোসাই ডেকে কয়, আপনারা গান শুনবেন না চড়াচড়ি করবেন? করবো কি আমরা, মশার কামড়ে তো থাকতে পারতেছি। তখন তারও গোসাই বললেন, আজকের থেকে এই মায়ের মন্দিরে যতদিন কবি গান হবে, এই কবির আসরের মধ্যে আর কোনোদিন মশায় কামড়াবে না। আমি দেখে এসেছি, এখনো সেখানে মশায় কামড়ায় না, মশা ঢোকে না। এই হচ্ছে তারক গোসাই। তিনি ওই চালনায় গান গাচ্ছিলেন। ওনার গানের আসরে বসা ছিল মৃত্যুঞ্জয় গোসাই। এক কবি প্রশ্ন করেছেন, বিপক্ষ কবি ওনার কাছে,
যে মানুষের মতোই তো দেখতে ভগবান, দুটো চোখ, দুটো হাত, একটা মাথা, কান, সবকিছু মানুষের মতোই। কিন্তু এই মানুষের মধ্যেই যে ভগবান বিরাজ করে, সেই ঈশ্বর বা ভগবান চিনব কেমন করে? এর মধ্যেও তো ভগবান থাকতে পারে। কৃষ্ণকে দেখতেও তো মানুষেরই মতো, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতেও তো মানুষেরই মতো নাকি? শ্রীরামচন্দ্রকে দেখতে তো মানুষের মতো নাকি? আলাদা কিছু আছে? তখন তার গোসাই ব্যাখ্যা করে বলছিলেন, ঊনবিংশতি লক্ষণ আর ৩৩ চিহ্ন থাকবে সেই মানুষের গায়ে। ওই ব্যাখ্যা যখন করে, মাঝে মাঝে মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিকে চোখ পড়ে, চোখ পড়লেই যেন তার গোসাই নিজে হারায় যায়। মৃত্যুঞ্জয় গোসাই খুব আনন্দ পাচ্ছে। গান শেষ করে তার গোসাই দিয়ে মৃত্যুঞ্জয় গোসাইকে প্রণাম করলেন করজোড়ে। বলছে, সরকার মশাই, আজকে খুব ভালো গান শুনলাম। হ্যালো, কম কেন? এত কম কেন? তোমার নাই নাকি? এতবার যদি আমাকে বলতে, আমি গান গাবো কি করে? আমার এত ভাবে বিপর্যয় হলে। হ্যালো, দাও মনিটর দাও। হ্যালো, হ্যাঁ, আমাকে সাউন্ড দাও। সাউন্ড তো কম নেই, আর একটু ভিতরে বক্স দাও। হ্যালো দাও। হ্যালো, হ্যাঁ, কমাবে না, হাত দেবা না ওখানে। কালকেও আমি কিন্তু ভারী চলাচলিছি, এরকম যেন হয় না। হ্যালো, মাইক টেস্টিং, এত সুন্দর সবকিছু আছে ব্যবস্থা। তখন মৃত্যুঞ্জয় গোসাই বললেন, সরকার মশাই, আজকের মতো এত সুন্দর গান কম জায়গায় হয়। তা আপনি যে মানুষের মধ্যে ঈশ্বর বর্ণনা করলেন সবার ভিতর, আপনি সেই ঈশ্বরকে দেখেছেন কখনো? ভগবানকে দেখে বললেন না কারো কাছে শুনিয়ে বললেন? কারো গোসাই বললেন, না, আমি ভাগবত পড়ে ব্যাখ্যা করেছি, আমি ভাগবতের লেখা দেখেছি। ও, যদি নিজে দেখতে পারতেন তাহলে আরো কত ভালো বলতে পারতেন। দেখবো কি করে? আমার শ্রীকৃষ্ণ শ্রীমান মহাপ্রভু হয়েছিলেন, তিনি তো লীলা সম্বরণ করে চলে গেছেন। আমি তো তার উদ্দেশ্যে, তার খোঁজেই বেরিয়েছি। বলে, তিনি আবার এসেছেন। কোথায়? ওরাকান্দি। কি নাম? শ্রীহরি, হরিচাঁদ বলে তাকে ডাকে। যেমন রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গোরাচাঁদ, এবার নাম হয়েছে হরিচাঁদ। প্রত্যেকটা অবতারের সঙ্গে চাঁদ যুক্ত থাকে। তার গোসাই কবি সরকার তো অত তাড়াতাড়ি বিশ্বাস করা। বলছে, তার গায়ে এইসব চিহ্ন লক্ষণ আছে? বলে, না থাকলে বিশ্বাস করবেন কেন? আমার একটু নিয়ে চল। ওই মৃত্যুঞ্জয় গোসাই নিয়ে ওরাকান্দি গিয়ে হরিচাঁদের সামনে দাঁড় করালেন। তার গোসাই ভাবছে, এই দলে নেবার জন্য মনে হয় আমার নিয়ে আসছে। তাই এই অঙ্গে যদি ওইসব চিহ্ন লক্ষণ না দেখি আমি প্রণামও করব না। হরিচাঁদ ঠাকুর বুঝতে পারলেন তারকের মনের ভাব। উনি প্রথমেই বললেন, আমৃত্যুকে এত সুন্দর একটা তোতা পাখি কোথার থেকে পেলে? এ ভালো হরি কথা বলবে রে, এ ভালো হরি কথা বলবে। তার গোসাই ভাবছে, আমার কোরামিন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, অত তাড়াতাড়ি দলে যাব না, আমি গৌর ভক্ত, আগে আমি দেখব। তখন হরি ঠাকুর কি করলেন? আলস্য ত্যাগ করার করে ভান অমনি দয়াল হরিচাঁদ হাতটা ছড়াইয়া দিল। তার অঙ্গে তখন সমস্ত চিহ্নগুলি ফুটিয়া উঠি, ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হতে পায়। ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন হিভনতায় শঙ্খচক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্প তরু শিবতাকা জহ্নবি বিকল, গজস্কন্ধ কোকনদ পরপদতল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল, সুধাকর সত্তর সুধাকর জল, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব। ওই চিহ্ন দেখার পরে
হরিবল হরিবল বলে তারক যখন পড়তে গেল হরির চরণ পরে, শ্রী হরি বললেন, মৃত্যুন ধরো, এই যে ধরার মরা তুমি তো ধরে এনেছ। তাই মৃত্যুঞ্জয় গোসাই ধরে তারক গোসাইকে শ্রীহরি পদে সমর্পণ করেছে। তারক গোসাইয়ের গান কি? গৌর লীলা সম্পর্কে, এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর, সংকীর্তন মাঝে গোড়া নাচে বারে বার। তারক গোসাইয়ের গান যে গৌর লীলা এমন দয়াল অবতার হয় নাই, কোনোদিন আর হবে না। সেই তারক গোসাই মাথা নোয়াইছিলেন এমনি না। বুঝতে পারছেন কি বলছি? এই তারক গোসাই, আপনারা কারো কথা মানবেন না, তারকের লেখা, অশ্বিনী গোসাইয়ের লেখা দেখবেন। তিনি গান লিখেছেন, পাগল হতে আর বাকি আছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল, ও যে মানে অদ্বৈ, নিমে নিতে শিবে গদা, বাসর ঘরে করে রোল, নিমাইচার শিবাস গদাধর নিতাই শিবাসঙ্গ নিজে হরিনাম করছে। তারক গোসাইয়ের গানে গৌর কথা, কৃষ্ণ কথা ছাড়া নাই রে। অশ্বিনী গোসাইয়ের গানের মধ্যে থেকে রাধা প্রেমের কথা বাদ দিলে গানই থাকবে না। অনেকে জানেই নাই, বৈষ্ণবরাও জানার চেষ্টা করে না। সারা ভাগবত মন্থন করে যা পাওয়া যায় অশ্বিনী গোসাইয়ের গানের 2 লাইনে তাই আছে। সারা ভাগবত মন্থন করে রাধা প্রেমের নির্যাস, তাতে রাধারানীর অহৈতুকী প্রেমে কি বলছে তা অশ্বিনী গোসাই লিখে গেছে, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই গান লিখেছে অশ্বিনী গোসাই। এই তারক গোসাইয়ের গানের শেষের পদে কি আছে জানেন? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। তাহলে হরিচাঁদ কোন প্রেমে পাগল? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। এই জন্য গোলক গোসাই, গোলকচাঁদ পাগল সবসময় বলতো, জয় হরিবল গৌর হরিবল, জয় হরিবল গৌর হরিবল। তাহলে হরিচাঁদ ঠাকুর সেই অহৈতুকী অকামনা রাগাত্মিকা প্রেম দিতেই এসেছিলেন, অন্য কিছু না। যেটাও বললো না, হরের নাম হরের নাম হরের নাম, ইবকে বল মুকল উনাস্তে বনাস্তে বনাস্তে গতিরঙ্গ। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরিচাঁদ ঠাকুর তো হরি বল বলতে বলেছে, হরিচাঁদ বলতে বলেনি। কিন্তু কি বলছে? হরি বল, হরি বল। আমরা যখন হরে কৃষ্ণ নাম করে প্রেমের উদয় হয়, সবাই বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খালি হরি বল বাদ দিয়ে তো আমরা কিছু বলি। এটাকে বোঝার চেষ্টা করতে হবে তত্ত্বের ঘরে গিয়ে, যে মূল তত্ত্বটা কি। অনেক মতুয়ারাই জানে না, তার বুঝাবে কি? বুঝাতে গেলে তো নিজে বুঝবে, তাই না? আর নিজে যদি ভালো বুঝাতে না পারে, তাহলে মানুষ তোমার কথা শুনবে কেন? তুমি বলো তোমার ভজন পদ্ধতি কি, তোমার দর্শন কি? পরিষ্কার তারক গোসাই লিখেছেন, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। বৃন্দাবনের উপাসনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। সেই ব্রজ উপাসনার ভাব গোলক, তারক, মহানন্দ, অশ্বিনী সবাই সেই ব্রজপ্রেমের প্রেমিক ছিলেন, আলাদা কিচ্ছু না। তারক গোসাইয়ের গান অসংখ্য গান, কি দুঃখে গৌর হরি বলকানাই, ছিল কিসের অভাব বৃন্দাবনে আমরা মনে ভাবি তাই, কি দুঃখে গৌর হরি বলকানাই। তারকের গান, তোরা ভাবিস কি আমি কাঁদি কি গৌর পাবো বলে, আমার অন্তর যায় চলে রে, আমার অন্তর যায় চলে। সব জায়গায় কৃষ্ণ কথা, গৌর কথা। এই জন্য আমার গানের শেষের পর, অসীম বলে মন পাখি ধর গোপিকার সভায়,
ভবা পাগলা, তার বাবু তাই। রাধারানী কালী পুজো করে নাই, কাত্যায়নী ব্রত করে নাই। অপাগল, তুমি যে কালী পূজা করো, আবার পাশে গিরিধারীর মন্দির, তাই শালা কৃষ্ণকে ভালোবাসি, কালী দিয়ে ঢাকিয়ে রাখি। আর আমার এই মা কালী যোগমায়া, এই যোগমায়ার কৃপা না হলে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি মেলে না রে। তার গান আছে, বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী, যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই করুণা ভিন্ন পাবে না সেই বনমালী। বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী। শ্রী ঠাকুর ভবা পাগলা আমাকে অষ্টাদশ অক্ষরী যুগল মন্ত্র দীক্ষা দিয়েছে কেন? তিনি তত্ত্ব বুঝিয়ে দিয়েছেন, আবার শক্তি মন্ত্র দিয়ে বলেছেন, শক্তি জাগ্রত না হলে কখনো কৃষ্ণ ভক্তি অটুট হয় না রে। পাগল বলছেন, শ্যাম আমার সর্বঙ্গ, মনটি আমার রাধারানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বংশী ধ্বনি। পাগল বলছে, এখনো সেই বাঁশি বাজে, মধুর বৃন্দাবনে বাঁশি বাজে, ভক্তের হৃদয় বৃন্দাবনে এখনো। পাগল যখন মহাভাবে বিভাবিত হতে, সে দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না। যার ভাগ্যে ঘটেছে সে জানে। মহাভাবে বিভাবিত, শ্যাম আমার সর্বঙ্গ, মনটি আমার রাধারানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বংশী ধ্বনি। আহা, অসীম বলে মনে পাখি ধর, গোপিকার স্বভাব, আমার গলাতে তারক মহানন্দ, ওই অশ্বিনীর যে ভাব, অশ্বিনীর যে ভাব, তোর হৃদয়ে জাগবে মহাভাব, তোর হৃদয়ে জাগবে মহাভাব, তোর হৃদয়ে জাগবে মহাভাব, ঠাকুর ভবা পাগলার স্মরণে। মন পাখি বল কৃষ্ণ কথা, বসে